এখন আপনি হোস্ট জি হয়েছেন, ম্যাম, হচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। হুম। আমার এখানে দেখাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে, এখানে সাপোজ হুম। স্টপ রেকর্ডিং। তো আমি হুম। এটাতে চাপ দিলে স্টপ হবে। সো দ্যাটস মিন ওকে, রেকর্ডিং ইজ গোইং আপ। ঠিক আছে ভাই, শেয়ার করার দায়িত্ব আপনার। আরেকটা কথা, যার ক্লাস মিস যাবে, হ্যাঁ, জি সে একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আমার ক্লাস মিস গিয়েছে ভাই, বা ওরকম কিছু, যে আজকে কি পড়ানো হলো। ওরকম তো আমি কিছু দেখি না আপনাদের চ্যাটে কনভারসেশন, খালি তো নিজেরা নিজেরা মারামারি করেন। ম্যাম, রাত্রিবেলা দেখলাম যে কোনো মেসেজ নাই। তো মাঝরাতে ওইটা দেখি 42টা মেসেজ। এইখানে আমার অফিসিয়াল ডিউটি আসে, অফিসিয়াল নোটিশ আসে, ফ্যামিলিতে আমি এই হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কথা বলি। তো আমি তো খুব চিন্তিত হয়ে গেলাম যে কি মেসেজ গুলো আসলো, এগুলো অফিস নোটিশ আসলো বা ডিউটি আসলো বা ফ্যামিলি থেকে মেসেজ দিল, দেখি যে একটাও কোনো কাজের না। সবগুলা ফালতু এই ঝগড়াঝাটি, এই ভয়েস মেসেজ, এই পরিমাণ ভয়েস মেসেজ দেয়। আমি বুঝি না, এখানে মেসেজ না দিলেও কিন্তু হয়। যার দরকার আমি সে জানি না পার্সোনালি ভাই, তাকে এটা ইনবক্সে ওই দিয়ে দিলে গ্রুপে হয় যে ভাই আপনার সম্ভবত, কি দরকার, হ্যাঁ ওই আপনি গ্রুপে ইনবক্সে দেন। সম্ভবত আমি নাই। আচ্ছা, এখন একটু চুপ করি আমরা, দেখি আমার সৌদি কাতারের স্টুডেন্টের বাইরে দক্ষিণ কোরিয়ার আজকে কেউ জয়েন করেছেন? আজকে কি দক্ষিণ কোরিয়ার কেউ জয়েন করেছেন? না ম্যাম, দক্ষিণ কোরিয়ার তো আমাদের সাথে নাই, শুধু না না না, সৌদি এবং আমি আমি কাতার। লিংক দিয়েছি, আমি লিংক দিয়েছি ওদেরকে। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। ওদের সানডে ক্লাসে নিতে পারবো না, তো আমি ওদেরকে বলেছিলাম। তার মানে আসেন নাই কেউ দক্ষিণ কোরিয়া থেকে, আমি কিন্তু রেসপন্স পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেছি, আমরা একটু পড়া শুরু করি। কেউ কি মানে আছেন? জি ম্যাম, আমি কেউ কি? পড়বো। জি, নামটা বলে একটু পড়া শুরু করি। এটা জি, আমরা আমার নাম পড়ছি হচ্ছে আকবর হোসেন। ইউনিট 13, লেসন 3, ওকে, সায়েন্টিফিক ব্রেক থ্রুস উই আর ওয়েটিং ফর, পার্ট 1। জি, আপনার নামটা যেন কি বললেন ভাইয়া? আকবর হোসেন। আকবর হোসেন, জি আকবর, জি। ডিএনএ কম্পিউটার থেকে পড়ে। Okay, DNA computer. Imagine having an iPod capable of holding thousands of years high definition video. A DNA computer would make such a device very possible. DNA is substance of living organism used to store genetic information. What makes DNA special is that it is extremely efficient when it's come to storing information in a limited space. Just 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. DNA computing is currently in infancy, with prototypes such as Maya 2 only capable of showing the concept. If DNA computing is perfect, computer will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. আচ্ছা, এখন একটু বাংলাটা করার চেষ্টা করেন তো, কি পড়লাম। আহ, কল্পনা করি একটি আইপডে হাজার বছরের হাই ডেফিনেশন। আমি ভালো করে পারবো না এটা। আপনার বাড়ি কই আকবর? কুমিল্লা? জি জি। হুম, বলেন তো কিভাবে বুঝলাম? কিভাবে? গেস করেন, আপনি গেস করেন। সরাসরি পারবো না বলে দিছি। না না, আইপডকে কেন? আপনি আইপড বলছেন। ও মাই গড। হ্যাঁ, আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে পি আর মানে এফ এর মাঝামাঝি, হ্যাঁ, এটার উচ্চারণ বাংলাদেশীদের পক্ষে সম্ভব না। আচ্ছা, আইপড এই টাইপের সামথিং। আচ্ছা, ওকে। আরেকটা হচ্ছে যেসব ওয়ার্ড হচ্ছে ই দিয়ে শুরু হয়, এই যে দেখেন, ই ডাবল এফ আই এস আই এন টি, আমরা সাধারণত এটাকে ইফিসিয়েন্ট বলি, বাট এটা জি। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এফিসিয়েন্ট। ই এফিশিয়েন্ট। দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, যেমন ধরেন ডিম, জি। এগ, পরীক্ষা, এক্সাম। কারটা মিউট নাই, একটু কাইন্ডলি মিউট করে নিন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলি মানে ডিএনএ কম্পিউটার। ডিএনএ আসলে কি? ডিএনএ হচ্ছে মানব শরীরের এমন একটা ক্ষুদ্রতম পার্টিকেল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, যেটা চোখে দেখা যায় না। এটা হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক। সিমিলারলি ডিএনএ কম্পিউটার হচ্ছে, বলতেছে যে ইমাজিন করেন একটা আইপড, আইপড তো চিনি আমরা। একটা Yes. আইপডে হচ্ছে মানে হাজার বছর ধরে যদি হাই ডেফিনেশন ভিডিও থেকে যায়, যেমন ধরেন আমার ডিএনএ তে আমার পূর্বপুরুষরা যা করে গেছে সবকিছু আছে।
তারপর ডিএনএ কম্পিউটার উড মেক সাচ এ ডিভাইস। যদি একটা ডিএনএ কম্পিউটার বানানো যায় তাহলে এটা অবশ্যই পসিবল। ডিএনএ হচ্ছে স্টোর জেনেটিক ইনফরমেশন, মানে জেনেটিক ইনফরমেশন যেটা আপনার বংশানুগতিতে যেটা চলে আসতেছে এটা স্টোর করে, মানে এটা সংরক্ষিত রাখে। সো এটা কি ডিএনএ কে স্পেশাল কি বানায় সেটা হচ্ছে এটা খুবই এফিশিয়েন্ট, মানে খুবই দক্ষ হয় যখন যখন আমরা মানে কি বলবো একটা নির্দিষ্ট জায়গায় যদি অনেকগুলো ইনফরমেশন রাখতে চাই, এই ক্ষেত্রে ডিএনএ কম্পিউটারটা খুব বেশি কাজে দিবে। যেমন 1 মিলিগ্রাম ডিএনএ তে হচ্ছে এই পুরা পৃথিবীর যত প্রিন্টেড ম্যাটেরিয়াল আছে সব রাখা সম্ভব। সো ডিএনএ কম্পিউটিং হচ্ছে এখন এর মানে শৈশবে আছে আর কি। এটা প্রোটোটাইপ করা হয়েছে, কিন্তু প্রোটোটাইপ মানে হচ্ছে কি বলবো একটা রেপ্লিকা টাইপ, মানে এটা এখন জাস্ট দেখাতে পারছে যে এটা কি করতে পারে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। যদি হয় তাহলে হচ্ছে মানে এইটা আর কোনো বাধাই থাকবে না যে পৃথিবীর সব ইনফরমেশন আমরা একসাথে আনতে পারবো। জি, কমল হাসান পড়ুন। Yes, madam. জি। Permanent moon base. Ever since setting up a human habitation in space was first imaged, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to Earth. In 1969, when man first walked on the moon, a permanent colony suddenly appeared to be very achievable. However, for a অ্যাচিভেবল। অ্যাচিভেবল মানে যেটা অর্জন achieve- করার যোগ্য। জি achievable, জি, গুড। however, for a variety of reasons, both economical and technical, the project was never truly attempted. However, NASA currently has plans to have one constructed by 2024. The European Space Agency ESA also has planned to construct a moon base by 2025. Japan and India also each have plans to have a base by 2030. The biggest barrier to a base in money. Many people within NASA, including Buzz Aldrin, বাজ অলড্রিন। Buzz Aldrin, have ক্রিটিসাইজড। criticized the building of a moon base, saying the NASA should put more focus on different issues like clean energy. আচ্ছা, সো যখন থেকে বলা মানে Madam, ইমাজিন কর। জি, বলবেন কিছু? আর পড়বো ম্যাডাম? না 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 না, Clean এটা energy একটু নাও। টাফ, তো একটা প্যারা প্যারা পড়ি। আচ্ছা, যখন থেকে হচ্ছে এটা কল্পনা করা হয়েছে যে স্পেস মানে কি মহাকাশে মানুষ বসতি গড়বে, তখন থেকে চাঁদকেই হচ্ছে প্রথম কলোনি বানানোর সিদ্ধান্ত বা চিন্তা করা হয়েছে, কারণ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম। 1969-এ যখন মানুষ প্রথম চাঁদে পা রাখলো, একটা পার্মানেন্ট কলোনি করার কথা খুবই মানে এটা মনে হয়েছে যে এটা তো করা সম্ভব, কিন্তু কতগুলো কারণে, ইকোনমিক্যাল কারণ আছে, টেকনিক্যাল কারণ আছে, এটা কখনোই হয়নি। কিন্তু যাই হোক, নাসা হচ্ছে কারেন্টলি হ্যাজ প্ল্যান্স টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড বাই মানে 2024-এর মধ্যে নাসা একটা করতে চাচ্ছে। এসা হচ্ছে একটা 2025-এর মধ্যে মুন বেস করতে চায়। জাপান আর ইন্ডিয়াও হচ্ছে করতে চায় 2030-এর মধ্যে। এটার সবচেয়ে বড় ব্যারিয়ার বা বাধা হচ্ছে টাকা। নাসার ভিতরে যারা আছেন তাদের মধ্যে বাজ অলড্রিনের নাম আমরা শুনেছি না, চাঁদে পা রেখেছিলেন। নীল আর্মস্ট্রং, সেকেন্ড জন যেন কে ছিল? কলিন্স ছিল, ফার্স্ট নেম ভুলে গেছি। থার্ড জন বাজ অলড্রিন।
সেও হচ্ছে চাঁদে একটা মুন বেস করার বিপক্ষে ক্রিটিসাইজ করেছিল আর কি। তার কথা ছিল যে নাসার উচিত হচ্ছে ক্লিন এনার্জি, মানে ধরেন আবহাওয়াটা আরো পরিষ্কার করা এটসেট্রা এটসেট্রার দিকে নজর দেওয়া আর কি। তো আমরা এখন ক্লিন এনার্জি পড়বো। আসমা আপা আপনি আছেন? আসমা অনেক দিন কথা বলে না। জি, জি ম্যাম। আপনি তো একেবারে চুপ হয়ে গেলেন, মানে একেবারে চুপ হয়ে গেলেন, কি ব্যাপার? হ্যাঁ না ম্যাম, চুপ হয় নাই আসলে ম্যাম, আজকে আমার থেকে অনেক খারাপ লাগতেছে, ঠান্ডার থেকে আমার বুক ব্যথা করতেছে ম্যাম। ও আমি আচ্ছা আজকে আচ্ছা, না পড়লে হয় না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হয়। তাসলিমা আছেন? তাসলিমা, আমার ছাত্রীরা সব কোথায় গেল? আর কে ছিলেন জানো? আরেকটা আছে ম্যাডাম, তাহমিনা আপা আছে, দেখেন একটু তাসলিমা শোনায় তো দেয়। আছে, আমি দেখতে পাচ্ছি। তাহমিনা জি তো ম্যাম। হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ হ্যাঁ, তাহমিনা না তাসলিমা কোনজন? তাসলিমা আপনি আগে পড়েন, এটা পড়েন ক্লিন এনার্জি। Whole many alternatives to fossil fuels have been investigated. There is still quite a way to go before mankind's energy supply is completely renewable. As of today, about 85% of all energy comes from fossil fuels. The reason clean energy is considered to be important is because fossil fuels fossil fuels are not accepted to last much longer. They polluted, they Pollute, they pollute, pollute the environment. they pollute the environment, and Hello. they have led to tensions between nations. The reason clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on oil, and it's quite difficult to make the switch. Some have even suggest that the technology for producing best. Okay. আচ্ছা আপনি কন্টিনিউ করেন। ভাস্ট অ্যামাউন্ট। Vast amount of clean energy exists, but it's being suppressed by big oil companies. However, several European countries have product considerable amounts of clean energy. Current method of clean energy include wind, solar, geothermal, geothermal, tidal, জিওথার্মাল, geothermal, টাইডাল, tidal, hydropower, nuclear, and biofuel. বায়ো অয়েল। জি, আচ্ছা। হ্যাঁ, আমরা কি মানেটা কিছু বুঝতে পারলাম? যে মানে ওকে, বেশিরভাগ আচ্ছা। আচ্ছা, যখন অনেকগুলো ফসিল ফুয়েলের অল্টারনেটিভ পাওয়া গেছে, ফসিল ফুয়েল বলতে কি বোঝায় বলেন তো? জীবাংশ জ্বালানি। হ্যাঁ, জীবাশ্ম জ্বালানি মানেটা কি? অবশ্যই জীবাশ্ম জ্বালানি। খনিজ তেল, আমরা ভূমি থেকে যা উত্তোলন করি। ভেরি গুড। মানে যেটা মাইন থেকে যেটা পাওয়া যায়। আচ্ছা, ফসিল ফুয়েল হচ্ছে অনেক পাওয়া গেছে, কিন্তু এটার অল্টারনেটিভও অনেক পাওয়া গেছে। কিন্তু ম্যানকাইন্ডের এনার্জি সাপ্লাইয়ের জন্য মানে there is still quite a way to go, কিন্তু এখনো অনেক দূর যেতে হবে। কিসের জন্য? মানুষের এনার্জি সাপ্লাই, মানে মানুষের ধরেন এনার্জি সাপ্লাই কি বলবো,
জীবন ধারণের জন্য আমাদের যত ফুয়েল দরকার সেগুলো সব রিনিউয়েবল হওয়া উচিত। রিনিউয়েবল বুঝেছেন, মানে যেটা হচ্ছে দ্বিতীয়বার পুনরায় ব্যবহার করা যায় এরকম। আচ্ছা, অ্যাজ অফ টুডে মানে আজকের দিনে যদি দেখা যায় 85% যতখানি এনার্জি আমাদের লাগে 85% ফসিল ফুয়েল থেকে আসে। কারণ হচ্ছে ক্লিন এনার্জি কনসিডার করা হয় ইম্পর্টেন্ট, কারণ ফসিল ফুয়েল বেশিক্ষণ জীবাশ্ম জ্বালানি বেশিক্ষণ চলতে পারে না এরকম একটা ধারণা করা হয়। আহ, তারা এনভায়রনমেন্টকেও পলিউট করে অ্যান্ড নেশনের বিরুদ্ধে নেশনের মধ্যে ঝামেলা তৈরি করে। মানে ধরেন জ্বালানি তেল নিয়ে তো দেখছেন অনেক রকম মারামারি কাটাকাটি তো হইতেই থাকে আর কি। ওই দেশে তেল আছে ওই দেশে অ্যাটাক করো। আচ্ছা, এইসব কারণে হচ্ছে ক্লিন এনার্জি হচ্ছে হার্ড, পাওয়াটা কঠিন, বাট উই হ্যাভ স্পেন্ড দ্য পাস্ট গত 150 বছর হচ্ছে আমরা তেলের উপর নির্ভরশীল ছিলাম, আর এখন হচ্ছে এটা সুইচ করা খুব টাফ। মানে ধরেন আমাদের গাড়ি ঘোড়া বলেন সবকিছু বলেন তেলে চলেছে, তো এটা সুইচ করা টাফ। Some have even suggested যে টেকনোলজি ফর প্রডিউসিং vast amounts of clean energy, মানে টেকনোলজি ইউজ করে ক্লিন এনার্জি ক্রিয়েট করা যায় কিনা, যেটা অলরেডি আছে, বাট বড় বড় তেল কোম্পানিগুলো এটা সাপ্রেস করে রাখতে চায় কারণ এটা তো তাদের লস। যাই হোক, কতগুলো ইউরোপিয়ান কান্ট্রি চায় প্রডিউস করেছে কনসিডারেবল অ্যামাউন্ট, মানে কনসিডারেবল মানে কি ধরেন অল্প বিস্তর আর কি। আহ, আর হচ্ছে বাতাস থেকে ক্লিন এনার্জি ক্রিয়েট করা যায়, সোলার থেকে, জিও থার্মাল থেকে, টাইডাল মানে মানে পানি রিলেটেড, জল রিলেটেড, হাইড্রো পাওয়ার পানি রিলেটেড, নিউক্লিয়ার এনার্জি আছে, বায়ো ফুয়েল আছে, এইসব থেকে ক্লিন এনার্জি পাওয়া যায়। আচ্ছা, বায়ো ফুয়েল হচ্ছে ধরেন আপনার মানে গোবর এই টাইপের আর কি। আচ্ছা, এখন তাহমিনা লাস্ট প্যারাটা পড়েন, কিওর ফর ক্যান্সার। জি, আসসালামু আলাইকুম ম্যাম। Cure for cancer. Cancer is one of the deadliest diseases of the modern era. Ever since the days of Hippocrates, people have been searching for a cure. Cancer is similar to common cold in that although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. This is partly because, like the common cold, there are many different types of cancer and they are all slightly different, unfortunately. With over 7 million deaths per year, cancer is much more serious than the common cold. A wide assortment of drugs, chemicals, stem cells, genetically modified virus, and even arsenic has all been proposed as cancer cures. তো কি বলা হয়েছে, ক্যান্সার হচ্ছে ডেডলিয়েস্ট মানে কি ভয়াবহ, মানে সবচেয়ে ভয়াবহ রোগগুলোর মধ্যে একটা এই মডার্ন যুগে যেসব আছে। যখন হচ্ছে হিপোক্রেট হচ্ছে মানে একটা সময় আর কি, মানে হিপোক্রেটের সময় থেকে মানুষজন ক্যান্সারের একটা কিওর মানে হচ্ছে আরোগ্য খুঁজছে আর কি। ক্যান্সার হচ্ছে কমন কোল্ডের মতোই সিমিলার, কিন্তু এটার অনেকগুলো ওয়েও আছে এটা ট্রিটমেন্ট করার। মডার্ন মেডিসিন হচ্ছে এখনো মডার্ন মেডিসিন এটার একটা কিওর নিয়ে আসতে পারছে না, কিওর মানে আরোগ্য। দিস ইজ পার্শিয়ালি বিকজ, এটা আংশিকভাবে এই কারণে যে কমন কোল্ডের মতোই ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার হয়, আর সবগুলো একটু একটু ডিফারেন্ট, কিন্তু দুর্ভাগ্যবশত 7 মিলিয়ন ডেথ হয় প্রত্যেক বছর। কিন্তু ক্যান্সার এখনো হচ্ছে কমন কোল্ডের চেয়ে অনেক সিরিয়াস। আর হচ্ছে ড্রাগস বলতে মেডিসিন বুঝিয়েছে, কেমিক্যাল, স্টেম সেলস, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাসেস আর আর্সেনিক, সবকিছু হচ্ছে ক্যান্সারের কিওর হিসেবে ইউজ করা হয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে ভোকাবুলারি পড়বেন, খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি। আর এই চ্যাপ্টার থেকে আমার মনে হয় এটা একটু কঠিন চ্যাপ্টার, তো ভোকাবুলারি আর হচ্ছে আপনার fill in the blanks with clues without clues এগুলো আসতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক এই চ্যাপ্টার থেকে আপনারা ফুল কম্পিটিশন কমন পাবেন, কারণ আমার কাছে মনে হয়েছে ইটস এ বিট টাফ। আচ্ছা, আরেকটা কথা, আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে আপনাদের কি এই বছর অ্যাসাইনমেন্ট দিতে বলেছে না কয়েকটা সাবজেক্টে? জি ম্যাম।
সেটার সাথে সাথে কি আপনাদের পরীক্ষা হবে এই সংক্রান্ত কোনো নোটিশ কি পেয়েছেন? না, পরীক্ষায় কোনো নোটিশ দেয়নি, শুধু অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে বলছে। ডিসেম্বরে পরীক্ষা হবে এরকম একটা আশ্বাস দিল আর কি। আচ্ছা, ডিসেম্বরে আসলে সেপ্টেম্বরে না, বিষয়টা হচ্ছে মার্চের দিকে বলছে। জানুয়ারি ফেব্রুয়ারি ম্যাম, থেকে মার্চের মধ্যে অনলাইনে ফেব্রুয়ারির পরীক্ষা নেওয়ার দিকে ব্যাপারে হবে বলেছে। ম্যাম। আচ্ছা, তো সেখানে কি সবগুলো সাবজেক্টের কথা বলেছে নাকি ওই যে না নৈর্বাচনিক ম্যাম, বিষয়? তিনটা জি না, সাবজেক্টে তিনটা পরীক্ষা প্রধান হবে, বিষয়। নৈর্বাচনিক বিষয়গুলো পরীক্ষা হবে ম্যাম। আচ্ছা, আপনারা কি এখানে সবাই হিউম্যানিটিজের নাকি বিজনেস স্টাডিজেরও আছেন? ম্যাম বিজনেস স্টাডিজও আসছি আমরা। আচ্ছা, আচ্ছা। এই আসমা আক্তার ঠিক। বিজনেস স্টাডিজ। জি। হ্যাঁ, আচ্ছা, বললো তো। জি, আমি তো বললাম বিজনেস স্টাডিজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার কি করবেন? আব্দুল্লাহ মামুন, আমরা লাস্ট লেসনটা চলে যাই। আব্দুল মামুন সাহেব তো আব্দুল্লাহ মামুন হাত তুলেছেন, বাট করছেন না। আর কেউ সালামু করতে চান? আলাইকুম ম্যাডাম। জি, করতে চান? করুন। ম্যানড মিশন টু মার্স। সালামু আলাইকুম ম্যাডাম। জি। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালামু আসসালাম। আলাইকুম জি, আপনি ম্যাডাম। করুন। আমি জি। আজকে শুধু আজ শুধু আমি আজকে প্রথম আইছি, মানে প্রথমে এখানে আইছি আর কি। তো আপনি হাত তুলেছেন এর কেন? ভিতরে এগুলো তো এর আগে আমি প্রয়োজনীয় কোনোদিন করেছেন। ক্লাস করিনি আর কি। আপনি হাত তুলেছেন, না, আমি আমি ভেবেছি আপনি শুধু কিছু করতে শুনতেছি। চান। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছেন যে করতে চান? তাহমিনা তো আমি এর করেছেন, আগে কোনো সালমা ক্লাস তো করিনি, করেছেন। শুধু আজকে আইছি। জি, অত্যন্ত সুখকর কথা আমাদের জন্য। ম্যাম সালাম আলাইকুম ম্যাম। জি, কে নামটা বলুন? শওকত হোসেন। জি, শওকত, করুন। জি ম্যাম, আমি পড়তে চাই। জি, জি, করুন। জি ম্যাম, ম্যান্ড মিশন টু মার্স ওটা থেকে না? জি। জি, ম্যান্ড মিশন টু মার্স, putting man on Mars has been an idea in science fiction for quite a while. However, when man first walked on the moon, walking on Mars suddenly, ওয়াক, এটা ওয়াকিং, ওয়াক। এলটা আচ্ছা ম্যাম প্রনাউন্স আমার একটু করেন। ঠান্ডা লাগছে তো এই জন্য মনে হয় সবকিছু। আচ্ছা যাই হোক, then Mars suddenly seemed feasible. A manned mission to Mars would be a huge milestone in space exploration. It would allow a more in depth in ডেপ, depth in depth study of the red planet প্ল্যানেট, and have and প্ল্যানেট মানে have গ্রহ। yeah, and have argued the building a permanent base on Mars in much more practical than building one on the moon. A mission to Mars would be similar to the moon landing, but much more difficult. The trip is about 100 times longer, and there are new problems such as the sorry, Martian weather which must be considered. NASA currently has plans to have a man on Mars sometimes in the 2030s, while the ESA plan, ma'am ESA মানে বুঝি নাই, plans to do পড়ে যান। so also অর্থাৎ around the same time. Russia has plans to launch a manned Mars mission by 2020. আচ্ছা, ইএসএ আমরা আগের চ্যাপ্টারে পেয়েছিলাম, আগের জি লেসনটাতে। ম্যাম, ইউরোপিয়ান ইউরোপিয়ান কি যেন? স্পেস এজেন্সি, ইউরোপিয়ান স্পেস স্পেস এজেন্সি। এজেন্সি। ওকে, গুড। হ্যাঁ, তো এখানে আমরা কি European পাচ্ছি? Space. মানুষের যে মঙ্গল গ্রহের যাত্রা, এটা হচ্ছে সায়েন্স ফিকশনে অনেকদিন আগে থেকেই দেখা যায়, কিন্তু মানুষ যখন চাঁদে প্রথম পা রেখেছে, মঙ্গল গ্রহে পা রাখাও মনে হয়েছে যে এটা সম্ভব। ফিজিবল মানে হচ্ছে পসিবল, সম্ভব। তো মানুষের মঙ্গল গ্রহের যে মিশন, সেটা হচ্ছে একটা হিউজ মাইলস্টোন হয়ে থাকবে, মানে মহাকাশ অভিযানের ক্ষেত্রে আর কি। তো ইট উড অ্যালাউ আ মোর ইন ডেপথ স্টাডি। এই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, দূর থেকে দেখতে লাল লাগে তো। আর অনেকেই বলেছে যে পার্মানেন্ট বেস, মানে মঙ্গল গ্রহে তার একটা কলোনি করার কথা। এটা এটা খুবই প্র্যাকটিক্যাল নাকি, কারণ চাঁদে করার চেয়ে, কারণ মঙ্গল গ্রহে নাকি অক্সিজেনের পানি আছে, তারপর অক্সিজেনের পরিমাণ একটু বেশি, এইসব আর কি। তো মঙ্গল গ্রহে একটা মিশন হচ্ছে চাঁদে যাওয়ার মতোই হবে, কিন্তু আরো ডিফিকাল্ট হবে।
এই ট্রিপ হচ্ছে মানে 100 গুণ লম্বা হবে। যেমন মার্শিয়ান ওয়েদার মানে মঙ্গল গ্রহের ওয়েদার, হুইচ মাস্ট বি কনসিডার্ড, ওটাও চিন্তা করতে হবে। আর নাসা হচ্ছে প্ল্যানস আছে, নাসার প্ল্যান হবে বোধহয় মানুষকে 2030 নাগাদ মঙ্গল গ্রহে পাঠানোর প্ল্যান আছে, কিন্তু ইসা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি হচ্ছে সেম টাইমে নেবে, বাট রাশিয়া বলেছে 2020-এর মধ্যেই তারা পাঠাবে। আমাদের হাতে 5 মিনিট সময় আছে, সো এই 5 মিনিটে আমি একটু পড়ি, হ্যাঁ। Nanomedicine. Nanotechnology has the potential to revolutionize several fields, but its greatest contribution may very well be in the medicine. The applications of nanotechnology in medicine are literally endless. Molecules could be built to stick to and destroy cancer cells, and only cancer cells. Advanced drug delivery techniques could be used to deliver drugs to specific parts of the body and eliminate such effects. Microscopic robots could be used to perform ultra-delicate surgeries, to repair damaged tissues, or to hunt down and destroy certain cells, like cancer cells or bacteria. Nanomedicine is currently in its infancy, but it may prove to be the biggest breakthrough in modern medicine since the first vaccine. ওকে, ন্যানো টেকনোলজি হচ্ছে মানে ক্ষুদ্র টেকনোলজি, যেটা পটেনশিয়াল আছে, যেটা হচ্ছে বিপ্লব ঘটাতে পারে, যেটা বলছে যে ন্যানো টেকনোলজি ইউজ করে মেডিসিন মানে শরীরের ভিতরে পৌঁছাতে পারে এমন জায়গায় যেখানে অন্য মেডিসিন যায় না, আবার ক্যান্সার সেলের মতো দুষ্টু সেলগুলো তারা ডিস্ট্রয় করে দিতে পারে। আর এটার মাধ্যমে এই ড্রাগ টেকনোলজিতে অনেক বিপ্লব আসতে পারে। মাইক্রোস্কোপিক রোবট হচ্ছে ইউজ করা যেতে পারে আলট্রা ডেলিকেট সার্জারির ক্ষেত্রে, মানে ধরেন আপনার চোখের ভিতরে একটা সার্জারি, ড্যামেজ টিস্যু রিপেয়ার করতে হবে, এইসব ক্ষেত্রে ন্যানো টেকনোলজি, ন্যানো মেডিসিন খুব কাজে আসতে পারে। Our journey to the center of the earth in the 19th century, it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon. This shows just how unpredictable technology can be. A journey to the center of the earth is actually much more difficult than it sounds. The pressure at the center of the earth is enormous because, quite literally, the entire weight of the world is on top of you. There is no known substance, not even carbon nanotubes, that can maintain its shape at such a great pressure. While the Earth's deep interior may offer vast amount of energy, it may be quite a while before we can tap into it directly. মানে ধরা হয়েছিল মানুষ চাঁদে যাওয়ার অনেক আগেই সেন্টারে, মানে পৃথিবীর যে সেন্টার, পৃথিবীটা গোল, এটার ভিতরে পৌঁছে যাবে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট, কারণ পৃথিবী যত আপনি নিচে যাবেন মধ্যাকর্ষণ শক্তি তত বাড়তে থাকবে। চাঁদে গেলে তো মধ্যাকর্ষণ শক্তি বিচ্ছিন্ন করে যেতে হয়, তো মধ্যাকর্ষণ শক্তি যখন বাড়তে থাকে আপনার উপর অনেক প্রেশার পড়ে। সো এটা থেকে বোঝা যায় যে সায়েন্স কতটা আনপ্রেডিক্টেবল, যে আমরা চাঁদে চলে গেলাম, উপরে চলে গেলাম, নিচে যেতে পারলাম। সো সিমিলারলি আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে আপনারা ইয়ে পড়বেন, এই যে ভোকাবুলারি পড়বেন, এবং হচ্ছে এই চ্যাপ্টার থেকে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানবেন। এই চ্যাপ্টার থেকে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আসতে পারে, বড় জোর একটা দুটো ম্যাচিং আসতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক আপনারা এই চ্যাপ্টার থেকে ইয়ে কমন পাবেন, সিন কম্প্রিহেনশন কমন পাবেন আর কি। সো আমি স্ক্রিন শেয়ারটা আজকের মতো অফ করছি। আর হচ্ছে আমাদের কিন্তু ডিসেম্বরে 2 দিন ক্লাস হবে, এবং 2 দিন ক্লাসে আমি ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে, যদি আমি বেঁচে থাকি, আমি কিন্তু শেষ করে দিব এই সিলেবাসটা। আর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে সব মিলে আমরা হয়তো বা 3টা ক্লাস পাবো। তো এই 3টা ক্লাস আমি শুধু রিভিশন ক্লাস এবং আপনাদের পরীক্ষা বলেন, আপনারা যা যা আপনাদের প্রবলেম বলেন সেগুলো আমি ফেস করবো, ঠিক আছে? জি কারো ওকে কোনো ম্যাডাম। প্রশ্ন জিজ্ঞাসা? আজকের মতো কি ম্যাডাম দেখবেন শেষ হয়ে যাচ্ছে আমাদের ক্লাস, নাকি আবার জয়েন করব? না, আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। আমার বেবিকে দেখবেন, এই যে। মাশাআল্লাহ। Hi. অনেক সুন্দর ম্যাডাম। হাই বলো Mashallah. তোমাকে, সুন্দর। হাই বলো। মাশাআল্লাহ। হাই। হাই, হাউ আর ইউ ম্যাম? বেবিটার নাম কি ম্যাম? নাম কি? ওর নাম হচ্ছে শুদ্ধ। শুধু শুদ্ধ আর ওর নাম হচ্ছে পাশাপাশি কিছু নাই? শুদ্ধ। ওর নাম হচ্ছে মুজিব রাজদিন শুদ্ধ। মাশাআল্লাহ, কিউট। ওয়েব করেছে, তুমি ওয়েব করো। হ্যাঁ, ম্যাডাম ও হচ্ছে দুষ্টামি কেমন করে? করে অনেক দুষ্টু, হি ইজ হাইপার অ্যাক্টিভ। আর ও হচ্ছে 4 ইয়ার্স 1 মান্থ, আজকে 1 মান্থ হলো, 4 ইয়ার্স 1 মান্থ। ও ইনশাআল্লাহ স্কুলে যাবে নেক্সট ইয়ার থেকে। এখন তুমি আল্লাহ হাফেজ বলে দাও তো। বাই বাই, জোরে। সি ইউ। বাই বাই।
আল্লাহ বাই বাই। হাফেজ, বাই বাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। জি, আর যিনি হোস্ট তিনি শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি মিটিং লিভ করছি, হোস্ট আপনি মিটিংটা শেষ করে দেন। জি। ওকে।